নমস্কার বন্ধুরা, মুসুরির ডাল চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সাথে কুমড়োর একটা রেসিপি বানিয়ে দেখাবো। আমি এখানে কিছুটা কুমড়ো নিয়েছি, কুমড়োগুলোকে একটু বড় বড় করে কেটে নিয়েছি। আর দুটো আলু নিয়েছি, আলুগুলোকেও এরকম বড় করে কেটে নিয়েছি। এবার আমি এটা বানিয়ে আপনাদেরকে দেখাই। আমি এখানে একটা কড়াই বসিয়ে নিয়েছি। এবারে এই কড়াইয়ের মধ্যে কিছুটা তেল দেবো। আমি রাইস ব্র্যান্ড অয়েল দিচ্ছি, যেহেতু আমি রাইস ব্র্যান্ড অয়েল ব্যবহার করি। আপনারা এটা সর্ষের তেল দিয়েও বানাতে পারেন। আমি এখানে কিছুটা তেল দিলাম, ঠিক 2-3 চামচের মতন তেল দিয়েছি। তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2 টুকরো দারচিনি আর 2টো এলাচ ফোড়ন দিয়ে দেবো। এটা একটু ভেজে নেব। এবার আমি এর মধ্যে আলুগুলো দিয়ে দেবো। আলুগুলোকে একটু ভেজে নেব 2 মিনিট। আলুটা ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে কুমড়োগুলো দিয়ে দেবো। কুমড়োগুলো দিয়েও একটু ভালো করে ভেজে নেব। কুমড়োটাকেও আমি একটু 2 মিনিট ভেজে নেব। কুমড়োটাও আমার ভাজা হয়ে গেছে। এবার আমি এর মধ্যে 2টো কাঁচা লঙ্কা কুচি করে রেখেছি, সেটা দিয়ে দেবো। আর আমি এর মধ্যে এবারে নুন দেব। আমি এখানে 1 চামচ নুন দিলাম, আর সামান্য একটু দেব। এবার এটা ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এর মধ্যে একটু হলুদ দেব। আমি অল্প একটু হলুদ দিচ্ছি। আর আমি খুবই সামান্য একটু লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি। অল্প একটু কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিচ্ছি, এটা কালার হওয়ার জন্য। আর এখানে আমি একটু জিরার গুঁড়ো দেবো। আমি এখানে 1 চামচ জিরার গুঁড়ো দিলাম। এই মশলাগুলোকে সব ভালো করে মিশিয়ে দেব। মশলাটা খুব ভালো করে মেশানো হয়ে গেছে। আমি কিন্তু এই তরকারিটার মধ্যে একটু জল ব্যবহার করব না। আমি এবার এটাকে ঢেকে দেব। আমি এটাকে 10 মিনিটের জন্য ঢেকে দিলাম, গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে। এবার আমি ঢাকনাটা খুলছি। দেখুন, তরকারিটা আমার এরকম হয়েছে, কিন্তু এটা আমার আরেকটু হবে। এটা কিন্তু একদম ঢেকে ঢেকে করতে হবে, তাহলেই কুমড়ো আর আলুটা সিদ্ধ হয়ে যাবে। এবার আমি এর উপর দিয়ে 1 চামচ চিনি দিয়ে দেবো। এটা যেহেতু একদম নিরামিষ একটা রেসিপি, তাই একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। চিনিটাকে ভালো করে মিশিয়ে দেব। এবার আমি এটা আরও 2 মিনিটের জন্য একটু ঢেকে দেব, তাহলে আমার এই তরকারিটা একদম রেডি হয়ে যাবে। আমি এবার ঢাকনাটা খুলছি। দেখুন, তরকারিটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি কিন্তু এই তরকারিটার মধ্যে একটুও জল ব্যবহার করিনি। আপনারা ঠিক এইভাবে এই কুমড়োর তরকারিটা বানাবেন, দেখবেন এটা রুটি দিয়ে বা লুচি পরোটা দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। আমি এবার এর মধ্যে খুবই সামান্য একটু গরম মশলার গুঁড়ো ছড়িয়ে দেবো, একদম অল্প। এবার এটাকে মিশিয়ে নেব। আমার এই তরকারিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম
আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে একবার বানিয়ে নেবেন, দেখবেন এটা খেতে ভীষণই ভালো লাগে। আপনাদের সবার কাছে আমি একটু অনুরোধ করছি, প্লিজ আপনারা আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন, আর একটু সবার সাথে এটা একটু শেয়ার করবেন। চলুন আমি এবার এটা আপনাদেরকে একটু পরিবেশন করে দেখাই। আমার এই কুমড়ো আর আলুর রেসিপিটা একদম রেডি হয়ে গেছে। আমি ঠিক যেভাবে বানালাম আপনারা কিন্তু এটা ঠিক এইভাবে বানাবেন, দেখবেন এটা খুবই ভালো লাগে। আর আপনাদের এটা কেমন লাগলো আমাকে এটা একটু কমেন্ট বক্সে জানাবেন। আমি এখানে কুমড়ো আর আলু দিয়ে করেছি, আপনাদের যদি মনে হয় আপনারা এখানে আলুটাকেও বাদ দিতে পারেন, শুধু কুমড়ো দিয়েও এই রেসিপিটা বানাতে পারেন। চলুন আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম, আবার আসবো আর একটা নতুন ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।